নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ সকালে জলখাবারে আমি করেছি চানা তরকারি, ধোসা। চানা তরকারিটা করেছি আলু দিয়ে। এইভাবে চানা তরকারি করলে ধোসা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে আছে নারকেলের চাটনি। তো সকালে আজকে এইসব জলখাবারটা করেছি। অনেকটা সময় লাগে এইসব তৈরি করতে। তো এটাই ছিল আজকে আমাদের জলখাবার। আজকে মঙ্গলবারে পুরোপুরি নিরামিষ খাই আমি। তো জলখাবারের পরে বাজার থেকে এইরকম সুন্দর একেবারে টাটকা পুঁইশাক নিয়ে এসেছে। তো এই সুন্দর পুঁইশাক দিয়ে লাবড়া তরকারি করলে খুব ভালো হয়। তারপরে এই পনিরটা এটা নিয়ে এসেছে আমাদের এখানে, আমাদের ঘরের কাছাকাছি খুব সুন্দর ফ্রেশ পনির পাওয়া যায়, সেখান থেকেই পনিরটা আনা হয়েছে। তো এই পনিরটাও আমি কেটে রেখে দেবো, পিস পিস করে কেটে রেখে দেবো। আর যখন প্রয়োজন ফ্রিজ থেকে ফটাফট বের করে রান্না করা হবে। এখন যতটা দরকার ততটা রান্না করে নেব। তো এইভাবে পনিরটাও কেটে নিলাম। পনিরটা খুব ফ্রেশ পনিরটাও কাটা হয়ে গেল। এবার আমি চলে যাব দুপুরের রান্নার আয়োজনে। তো দুপুরে আজকে পুঁই শাকটা দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকের লাবড়া করা হচ্ছে। আর যেহেতু মঙ্গলবার পুরোপুরি নিরামিষ খাই, তার জন্য সব কিছু নিরামিষের রান্না আজ। তো লাবড়ায় যেসব মশলা প্রয়োজন সেগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। এই পুঁই শাকের লাবড়াটা না খেতে দারুণ লাগে। আর এই কুমড়োটাও খুব ভালো। এক ধরনের কুমড়ো আছে যেটা রান্না করার সঙ্গে সঙ্গে পুরো গলে যায়, খেতে ভালো লাগে না। এটা সেরকম একদমই নয়। কুমড়োটা খুব ভালো। রান্না করার পরেও কুমড়োটা বেশ গোটা গোটাই থাকে। আর খুব মিষ্টি কুমড়োটা, আঠালো ভাব রান্না করার পরে কুমড়োটা হয়। তো এইভাবে আমার লাবড়াটাও রান্না করা হয়ে গেল কথা বলতে বলতে। আর এবার করে নিচ্ছি আমের চাটনি। এখনও আমাদের এখানে কাঁচা আম পাওয়া যায় মার্কেটে। তো কাঁচা আম নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েই আমের চাটনিটা করে নিচ্ছি। এরপরে তো আর কাঁচা আমটা পাওয়া যাবে না, তখন আর আমের চাটনিও খাওয়া যাবে না। আবার 1 বছরের প্রতীক্ষা করা লাগবে আমের চাটনি খাওয়ার জন্যে। তো সেজন্যে আমের চাটনিটাও করে নিলাম। মিষ্টি আমের চাটনি করছি। খেতে দারুণ লাগে আমের চাটনিটা। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ।